আজকে অন্নকূট মহামহোৎসব আমরা তিথি পালন করলাম। গিরিরাজের পূজা ও গো পূজা বলিদৈত্যরাজ পূজা আজকের যে তিথি, প্রায় 5000 বছর পূর্বের কাহিনী। ভগবান যখন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণচন্দ্র দাপর যুগে লীলা পুরুষোত্তম লীলা করবার জন্যে মথুরায় আবির্ভূত হয়ে যখন বৃন্দাবনে ব্রজে যখন লীলা করছিলেন, সেই সময় একদিন নন্দ মহারাজ ব্রজবাসীগণ প্রত্যেক বছর তারা নিত্য তাদের পূর্বপুরুষ দেবরাজ ইন্দ্রের পূজা করে আসত। তারা এই বছর তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স 7 বছর মাত্র। তা নন্দ মহারাজ ও উপানন্দ আদি সমস্ত ব্রজবাসীগণ যখন এই ইন্দ্র পূজার জন্যে অনেক রকম চব্যচস্য দেহ খাদ্য নিবেদন করার সব কিছু জোগাড় করেছে, সে সময় কৃষ্ণ নন্দ মহারাজকে বলছে, বাবা এত কিছু আয়োজন হচ্ছে, নিশ্চয়ই কোনো পূজা আছে। নন্দ মহারাজ বলে, আমরা প্রত্যেক বছর এই তিথিতে দেবরাজ ইন্দ্রের পূজা করি। যেহেতু আমরা গোপজাতি, আমরা বস্য, আমাদের গরু আছে বা আমাদের শস্য আদি হয়, তার থেকে আমরা জীবনযাপন করি। ভগবান কৃষ্ণচন্দ্র তখন নন্দ মহারাজ বলেন, হে বাবা, দেবরাজ ইন্দ্রের পূজা করা স্বতন্ত্রভাবে কোনো প্রয়োজন নাই। কেন? তিনি আমাদের দর্শনও দেন না, আর তিনি ভোগ গ্রহণ করেন না। তার থেকে আমরা যদি এই গিরিরাজ গোবর্ধনের যদি পূজা করি, এই গিরিরাজ সাক্ষাৎ ভগবানের স্বরূপ, এই গিরিরাজের পূজা করলেই তাতেই আমাদের চরম পরম মঙ্গল হবে। তা নন্দ মহারাজ যখন এই কথা বললেন, ভগবান কৃষ্ণচন্দ্র যখন এই কথা বললেন, নন্দ মহারাজ বললেন, ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। কেন? গোপালের মহিমা নন্দ মহারাজ অনেক জানতেন। তার সেই দিন গিরিরাজের পূজা করেছিলেন। সেই তিথি, আজকের যে তিথি, তাতে দেবরাজ ইন্দ্র খুব কুপিত হয়েছিল। সমস্ত ব্রজবাসীকে বৃষ্টির দ্বারা, শিলার দ্বারাই প্রাণে মারবার জন্য অনেক চেষ্টা করেছিল। ভগবান তিনি করুণাময়, রাখে হরিত মারেকে আর মারে হরিত রাখিকে। সমস্ত ব্রজবাসীকে তিনি ওই গিরিরাজ পর্বত বাম হাতে করিয়াঙ্গুলের দ্বারাই তিনি তুলে ধারণ করে সমস্ত ব্রজবাসীদের তিনি আশ্রয় দিয়েছিলেন। গোবর্ধন ধারো নাম পড়াও গিরিধারী রাধে শ্যামা শ্যামাশা। দেবরাজ ইন্দ্রের অনেক অহংকার হয়েছিল, সেই অহংকার চূর্ণ করার জন্যে তিনি এই গিরিরাজ গোবর্ধন ধারণ করে তাকে শিক্ষা দিলেন। ভক্তকে তিনি সবসময় সর্ব বিপদে আপদে সর্বত্রভাবে রক্ষা করেন। দেবরাজ ইন্দ্র যখন জানতে পারল 7 দিন 7 রাত বৃষ্টি শিলায় ব্রজবাসীদের কিছুই হলো না, তখন দেবরাজ ইন্দ্র ভগবানের চরণে পড়ে ক্ষমা প্রার্থনা করলেন ও আকাশের থেকে গঙ্গা নিয়ে এসে ও সুরভি কাবির দ্বারাই মানে দুগ্ধ দিয়ে
ভগবান কৃষ্ণচন্দ্রের বিপুল অভিষেক বা মহা অভিষেক করেছিলেন। আজকে সেই দিন আমরা যে তিথি আজকে পালন করলাম, এই তিথি যদি স্মরণ করা যায়, এই তিথিতে যদি সেবায় অংশগ্রহণ করা যায়, এই তিথিতে যদি ভগবত গুণকীর্তন বা গিরিরাজের গুণকীর্তন করা যায়, তাহলে চরম পরম ভগবত চরণে মতিরতি হয় বা ভগবত অন্ত বলছে জীবের ভগবত প্রাপ্তি হয় যদি তিথিগুলো ঠিকভাবে যদি আমরা পালন করতে পারি। আজকে সেই গিরিরাজ গোবর্ধন পূজা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্নকূট কেন এটা? অন্নকূট মানে রাশি রাশি ভোগ লেগেছিল আর কি। অন্নকূট অন্নকূট বলা তার তাৎপর্য, এর তাৎপর্যটা হচ্ছে রাশি রাশি ভোগ। কূট মানে পাহাড়ের মতো, পর্বতের মতো অন্ন এক জায়গায় করে বা অনন্য আরও, সেই জন্য এটাকে অন্নকূট বলা হয়। মানে রাশি রাশি ভোগ একসঙ্গে করে সমস্ত ব্রজবাসীরা সবাই তো এসেছে, এবার একসঙ্গে সব যখন ভোগগুলা হয়েছে দেওয়া, তা সেখানে সে পর্বতের মতো রাশি রাশি হয়ে গেল, সেই জন্য এটাকে অন্নকূট বলা হয়।
সব বুঝা